একজন সন্তানের কাছে বাবা মা কি? বাবা মা আমি মনে করি একটা বট গাছের মতো, যারা না থাকলে বোঝা যায় যে জীবনটা কতটা কঠিন হতে পারে। আর যারা বুঝে না এই বিষয়টা, তাদেরকে আমি বলবো যে অবশ্যই বাবা মাকে ভালোবাসা উচিত, তাদের সিদ্ধান্তটা মেনে নেওয়া উচিত, তাতে লাইফে খুব ভালো হবে। আমরা আবেগের বয়সে অনেক ভুল করে থাকি, কিন্তু ওটা আসলে ঠিক না। আবেগের বিষয়ে অনেক কিছু করা যায়, কিন্তু বাবা মা যে সিদ্ধান্তটা নেয় ওইটাই সবচেয়ে ভালো হয় আমার মতে। বাবা মা একজন সন্তানের কাছ থেকে কি প্রত্যাশা করে? অবশ্যই তারা যেহেতু আমাদের ছোট থেকে বড় করছে, তাদের যে সিদ্ধান্তটা ওইটা আমাদের থেকে এরা আশা করে যে আমরা যেন মানি, আর তাদেরকে যেন অনেক ভালোবাসি। তারা ভালোবাসাই আশা করে, আমাদের কাছ থেকে টাকা পয়সা বা সম্পত্তি এগুলো কখনোই আশা করে না। একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক, তাদের কাছ থেকে অবশ্যই ভালোবাসাটা আশা করে। একজন সন্তানের বাবা বেঁচে থাকাটা কতটুকু জরুরি? অনেকটা, এটা বলে বুঝাতে পারবো না, যার বাবা নাই সেই জানে। কারণ আমার বাবা অনেক আগেই চলে গেছে, তো সেই ক্ষেত্রে আমি বুঝি যে বাবা না থাকা কতটা কষ্ট। একটা মেয়ে বা একটা ছেলে বড় হওয়ার পিছনে তার বাবার অবদানটা অনেক বেশি দরকার। বাবাকে হারিয়েছেন কতদিন হলো? হারাইছি বলতে সে আমাদের কাছ থেকে আলাদা থাকে, এই যা। বাট মাঝে মাঝে কথা হয়, কিন্তু থাকে না আমাদের কাছে, কিন্তু খুব কষ্ট হয়। আমি বাবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যদি কখন আমার এই কথাটা সে শুনতে পায়, তাহলে বলবো অনেকটা মিস করি তোমারে। আর যদি পারো তোমার সন্তানদের তুমি ভালোবেসো আর ফিরে এসো। অনেকটা মিস করি, এটা মুখে বলে প্রকাশ করা যাবে না কতটা মিস করি। আর বাবার ভালোবাসা কখনোই অন্য কারো ভালোবাসা দিয়ে পূরণ করা যায় না। কারণ সবাই এই সমাজের টাকার জন্য অনেকে ভালোবাসে বা তাদের স্বার্থ পূরণ করার জন্য ভালোবাসে, কিন্তু বাবার ভালোবাসা কখনো কোনো স্বার্থ থাকে না। তো বাবার ভালোবাসা কখনোই অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। আজকে এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে বাবাকে নিয়ে দুইটি লাইন। একটা কথাই শুধু বলবো, অনেকটা মিস করি আর অনেকটা ভালোবাসি তোমারে। তুমি পারলে ফিরে এসো আমাদের কাছে।